এখন বাজারে তাল পাওয়া যাচ্ছে। তো আমার ভিডিওটি ফলো করে যদি এভাবে তালের পিঠা বা তালের বড়া বানিয়ে নেন, খেতে অসাধারণ লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। এখন আমি তালটা ছিলে নেব। তালটা ছিলে এখন আমি একটা সালাদ কুচানো মেশিন থেকে আমি এখন তালের পিউরিটা বের করে নেব। পিউরিটা আমার বের করা শেষ। এখন আমি এখানে একটি বলের ভিতরে একটু পানি দিয়ে, মানে তালটার ভিতরে আমি একটু পানি দিয়ে একটু গুলিয়ে নেব। এটা আমি একটু সেঁকে নেব। এখানে তালের আঁশ আছে, আঁশটা আমি বের করে নেব। এখন আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ চাউলের গুঁড়া নেব, আর 1/4 কাপের 1 কাপ আটা নেব, আর চিনি নেব আমি 1/2 কাপের একটু বেশি, আর এক চিটা মানে অল্প একটু লবণ নেব। আপনারা লবণটা দিলেও দিতে পারেন, না দিলেও নাই, সমস্যা নাই। আমি মিষ্টির ভিতরে একটু লবণ দেই। তো এখন সব কিছু দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কোনো পানি লাগেনি, এরকমের ঘনত্বই ঠিক আছে। এর বেশি পানির দরকার নাই। এখানে পানি দিলে বেশি পাতলা হয়ে যাবে। ভালোভাবে সুন্দর করে আমি হাতের সাহায্যে একটু মিশিয়ে নিলাম। এখন এখানে আমি একটা প্যানে তেল গরম করতে দিছিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি বড়াগুলো একটা একটা করে দিয়ে দিব। এইভাবে করে যদি আপনারা বড়া বানান, আসলে বড়াগুলো খেতে অসাধারণ মজা হয়েছিল। তো এখন আমি উল্টিয়ে দেব। উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব। এটা একদমই লো হিটে বড়াগুলো ভেজে নিতে হবে, নাহলে দেখা যায় উপর থেকে কালার চলে আসছে, নিচে কাঁচা থেকে যাবে। সুন্দর করে এভাবে আমি ভেজে নেব। উল্টিয়ে পুল্টিয়ে ভালোভাবে বড়াগুলো আমি এভাবে ভেজে নেব। আমি চুলাটা একদমই লো হিটে রাখছি। আমার এগুলো ভাজা শেষ। আমি আবারও কিছুটা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। এর চেয়ে বেশি ভাজলে আবার তিতে হয়ে যাবে। তো আবারও এগুলো আমার দেওয়া শেষ। এখন আমি আবারও এটা উল্টিয়ে পুল্টিয়ে ভেজে নেব ভালোভাবে। বড়াগুলো ফুলে কি সুন্দর হয়েছে, মানে একদম মানে ফুলকো ফুলকো হয়ে গেছে ফুলে।
এইভাবে করে এই বড়াগুলো আমি বাজা শেষ। আসসালামু আলাইকুম।